একদিকে আলিপুরদুয়ারের বর্ডার, অন্যদিকে কুচবিহারের বর্ডার। সেখানেও প্রচুর ভাঙড়ি ভেঙে তছনছ হয়ে গেছে, কারণ বেশিরভাগ বাড়ি মাটির বাড়ি, টিনের চাল। এই জন্যই বারবার আমরা বলেছিলাম প্রথম ফেজে 11 লক্ষ মানুষকে বাংলার বাড়ি তৈরি করতে দাও। কোথাও কোথাও প্রধানমন্ত্রী এসে বলে আমার নামে নাম দেয় না, কেন দেব? তুমি সব টাকাটা দাও, তাহলে দেব। অর্ধেক টাকা তোমার, অর্ধেক টাকা রাজ্যের, আর তোমার নাম কেন থাকবে? মানুষের নাম কেন থাকবে না? রাজ্যের নাম কেন থাকবে না? শুধু রাজনীতি? কিছু লোককে রেশন দেয়, সবাইকে নয়। সবাইকে আমরা দিই। 5 কেজি চালের মধ্যেও নিজের ফটো, বিজেপি পার্টির সিম্বল। লোককে দুটো খেতে দেবে, সেখানেও তার প্রচার চাই। এত আত্মপ্রচারে ব্যস্ত কেন? তুমি দেশের প্রধানমন্ত্রী, সবাই তোমায় নাম জানে, সবাই তোমায় চেনে। আর তোমরা যদি এতই কনফিডেন্ট হও যে তোমরা জিতবে, তাহলে তোমরা রোজ লোকের বাড়ি ইনকাম ট্যাক্স কেন রেট করাচ্ছ? এজেন্সি কেন রেট করাচ্ছ? তোমার বিজেপি নেতারা এনআইএর সাথে ঘুরে বেড়াচ্ছে, আমার কাছে ডকুমেন্ট আছে। তোমার বিজেপি নেতারা বিএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে, সিআইএসএফ কে নিয়ে ঘুরে বেড়াচ্ছে। আজকে আমি একটা সংবাদ দেখলাম, এমনকি দুঃখের ও লজ্জার বিষয় যে আর্মি হাসপাতালগুলো পর্যন্ত বিজেপি অর্গানাইজারদের হাতে দিয়ে দিয়েছে। লজ্জা করে না? নির্লজ্জ, বেহায়া, ভাওতাবাজ, ঝুটাবাজ, শুকনো একটা রাজনৈতিক দল। দেশে আর্মি কখনো রাজনীতি করেনি আজ পর্যন্ত, না। বিএসএফও করতো না, সিএসএফও করতো না, ইনকাম ট্যাক্সও করতো না। শীতলকুচির ঘটনা আপনাদের মনে আছে? ইলেকশনের লাইনে গত বিধানসভার নির্বাচনে 4 জন সংখ্যালঘু ভাই আর 1 জন রাজবংশী ভাই গুলি করে হত্যা করে দিয়েছিল। গতকাল হাবিবপুরে মালদার একজনকে হত্যা করে, যান হত্যা করে বলে দিচ্ছে বাংলাদেশি। তুমি জানলে কি করে? প্রথমে কেস লিখে দিচ্ছে, ডাক নিয়ে যাচ্ছিল তাই মেরে দিয়েছে। মারবার অধিকার তোমাকে কে দিল? যদি কেউ অনুপ্রবেশকারী হয়, যদি কারো হাতে কিছু থাকে, তুমি লোকাল পুলিশকে হ্যান্ড ওভার করো, আইনের পথে চলবে। কিন্তু তোমার বন্দুক আছে বলে তুমি গুলি করে লোক মারতে পারো না, এটা তোমার অধিকার নয়, এটা তোমার দায়িত্ব নয়। ল এন্ড অর্ডার হচ্ছে স্টেট সাবজেক্ট, তোমার সাবজেক্ট নয়।